الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم وقال النبي صلى الله عليه وسلم تؤخذ من أغنيائهم وترد على فقرائهم أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত শ্রোতা, আজকে যাকাতের দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বের মধ্যে ইনশাআল্লাহ আমি যাকাতের কিছু সাইট নিয়ে আলোচনা করব। আজকে যে বিশেষ যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো যে ইসলামে গরিবী দূরীকরণে বা গরিবী নির্মূলে অথবা গরিবের সহানুভূতির জন্য ইসলামের কি ভূমিকা এবং কেন যাকাত প্রদানের জন্য ইসলাম এত গুরুত্ব আরোপ করেছে এবং যারা যাকাত দেয় না অথবা যাকাত প্রদান করে না কেন এত শাস্তি শরীয়তের পক্ষ থেকে নিয়োগ করা হয়েছে, সেই বিষয় নিয়ে কিছু আলোচনা আপনাদের সম্মুখে আজকে রাখবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি আমাদের সমাজের মধ্যে ফকর অথবা গরিবী অথবা পুয়ারিটির বিষয় নিয়ে যে মিসকনসেপশন অথবা ভুল বুঝাবুঝি আছে এই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। যে ইসলামে যে ফকর বা গরিবী বা পুয়ারিটি এটার তসব্বুর কি ইসলাম গরিবীকে সমর্থন করে? কিছু হাদিস বা শরীয়তের কিছু গরিবের সহিত যে সহানুভূতি এইসব নিয়ে কিছু মানুষ এটা বলতে চান বা বুঝতে চান যে সম্ভবত ইসলাম গরিবীকে সমর্থন করে বা চায় মানুষ গরিব হোক। কিন্তু আমাদের জেনে রাখা দরকার যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন কথা থেকে অথবা কোরআন থেকে আমরা এটা বুঝতে পাই যে ইসলাম কখনো গরিবীকে সমর্থন করে না বা ইসলাম সর্বদা সচেষ্ট থাকে গরিবী মিটানোর জন্য। এর একটা উদাহরণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন। সেটার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফাকর, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন গালাবাতিদ দাইন। যে আল্লাহ, আমরা গরিবী থেকে আপনার পানা চাই, আমরা কর্জের বোঝা থেকে আপনার পানা চাই। এই দোয়া থেকে বোঝা যায় যে গরিবী ইসলামে পছন্দনীয় নয়। ঠিক তদ্রূপভাবে আল্লাহর নবীর হাদিস কাদাল ফকরু আন ইয়াকুনা কুফরা, যে হতে পারে যে মানুষ গরিবীর কারণে কাফির হয়ে যেতে পারে, ইসলাম ছেড়ে দিতে পারে। ঠিক তদ্রূপভাবে কোরআনের বহুত আয়াতের মধ্যে ধন সম্পদ অর্জন করার দিকে মানুষকে উৎসাহিত করা হয়েছে। এক আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি। আল্লাহ ওই জাত যিনি সৃষ্টি করেছেন, যিনি তোমাদের জন্য এই জমিনকে তোমাদের তাবে বানিয়ে দিয়েছেন, তাই তোমরা এই জমিনের উপর এই জমিনের রাস্তা দিয়ে তোমরা চলো। ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি, এবং এই জমিন থেকে তোমাদের রিজক তোমরা অর্জন করো। ঠিক তদ্রূপভাবে আল্লাহর নবী এই ধন সম্পদ অর্জন করার জন্য বিভিন্ন দোয়া আমাদেরকে শিখিয়েছেন। যেমন যখন আমরা মসজিদ থেকে বাহির হই, আমরা দোয়া আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন ফদলিক। যে আল্লাহ, আমি আপনার ফদল এবং রিজেক আপনার কাছে প্রার্থনা করি। তো এইসব আয়াত এবং হাদিস দ্বারা এটা প্রমাণিত হয় যে ইসলাম গরিবীকে বা পুয়ারিটিকে সমর্থন করে না, মেটাতে চায়। এবং ইসলামে পুয়ারিটি মেটানোর জন্য, গরিবী দূর করার জন্য, গরিবী নির্মূলের জন্য ইসলামের বিশেষ ভূমিকা রয়েছে। যখন সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পেয়েছেন, ওই সময় মক্কার জিন্দেগির সময় যখন মানুষ নির্যাতিত ছিল, নিপীড়িত ছিল, মানুষের উপর খুব বেশি অত্যাচার হচ্ছিল, সাহাবায়ে কেরাম বিভিন্ন মাসাইল নিয়ে জর্জরিত ছিলেন, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতো,
ওনাদেরকে প্রকাশ্যভাবে আল্লাহর ইবাদত করতে দেওয়া হতো না। ওনারা ইসলামের শিক্ষা কিছু ঘরে লুকিয়ে পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহর ইবাদত করতেন। কিন্তু ওই সময়ও আমরা দেখি যে বহুত মক্কি সুরতের মধ্যে, মক্কি আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানকে গরিবের পাশে দাঁড়ানোর জন্য, মিসকিনের সহায়তার জন্য, যারা সমাজের দরদি মানুষ আছে তাদের সহায়তার জন্য ইসলাম উৎসাহিত করেছে। আমি কোরআনের কিছু উদ্ধৃতি দিয়ে যে সূরাগুলা অথবা যে আয়াতগুলা মক্কায় অবতীর্ণ হয়েছে এই ধরনের কিছু উদ্ধৃতি দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সর্বপ্রথম আয়াত হলো যেটা সূরা কলমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক আয়াতের মধ্যে একটি ঘটনা বর্ণনা করেছেন, যেটা হলো একটি উদ্যান অথবা একটি বাগানের ঘটনা। এই বাগানটি ছিল ইয়ামানের প্রসিদ্ধ সানআ শহরের মধ্যে, অথবা কেহ কেহ বলেছেন যেমন ইবনে আব্বাসের রিওয়ায়াতের মধ্যে আছে এই বাগানটি ছিল আবিসিনিয়ায় ইয়ানি হাবশার মধ্যে। যেখানেই হোক, এই ঘটনাটি কোরআনুল কারীমের মধ্যে সূরা কলমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা করেছেন। এই বাগানটি ছিল একজন ন্যায়পরায়ণ গরিব দরদি মানুষের। উনি এই বাগান থেকে যা কিছু অর্জন করতেন, এই বাগানের থেকে কিছু জিনিস, কিছু ফল, কিছু শস্য গরিবদের জন্য উনি বাহির করতেন। এবং যখন কাটার সময় আসতো, যখন ফল বাগান থেকে বাহির করার সময় আসতো, ওই সময় উনি কিছু ফল গরিবদের জন্য আলোক করতেন এবং মিসকিনরা ওই সময় উপস্থিত হতো তাদের এই যে আলোককৃত জিনিস বা শস্য অথবা ফল গ্রহণ করার জন্য। যখন ওনার মৃত্যু হলো আর ওনার ছেলেরা, রিওয়ায়াতের মধ্যে এসেছে 3 জন ছেলে ছিলেন ওনার, এই 3 জন ছেলে যখন ওনার বাগানের মালিক হলেন, তখন তাহারা একটা সিদ্ধান্ত নিল যে আমাদের আব্বাজান বুকা ছিলেন, উনি এই সম্পদ নিচে উপভোগ না করে এই গরিবদের জন্য এই মাল থেকে পৃথক করতেন। এখন আমরা কিন্তু এরকম করব না, এই মালকে আমরা, এই বাগানটিকে আমরাই উপভোগ করব। তখন তারা সিদ্ধান্ত নিল যে এই ঘটনাকে কোরআনে বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুফফারে মক্কাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ, যে আমি এই বাগানওয়ালাদের পরীক্ষা, ইন্না বালাউনাহুম, এই মক্কাবাসীদেরকে আমি পরীক্ষা করেছি যেভাবে আমি পরীক্ষা করেছি ওই বাগানওয়ালাদেরকে। তারা কি করেছিল? তারা শপথ করেছিল, ইজ আকসামু লায়াসরিমুন্নাহা মুসবিহিন, যে সকালে সকালে তারা গিয়ে এই ক্ষেতটা কাটব আর এই ক্ষেত থেকে কাহাকেও দিব না। যখন তারা ঘুরে একদম ক্ষেত কাটার জন্য ঘর থেকে বাহির হয়েছিল, তারা খুব আস্তে কথা বলছিল, ওহুম ইয়াতাখাফাতুন, যেহেতু কোনো ফকির মিসকিন তাদের মাত না শুনে খেতে আসে না যায়, সেই জন্য তাহারা এই খুব গোপনে কথা বলে ক্ষেতের মধ্যে উপস্থিত হলো। যখন ওখানে গেল, যাওয়ার পরে দেখলো যে ওই বাগান তারা অন্য এক জায়গায় পৌঁছে গেছে। তখন তারা বলল যে হয়তো আমরা পথ ভুলে গিয়েছি, আমরা পথভ্রষ্ট হয়ে গিয়েছি, যেখানে যেখানে আমরা পৌঁছেছি এই জায়গাটি আমাদের বাগানের জায়গা নয়। কিন্তু যখন নিকটের জায়গা দেখলো, অন্য জিনিস দেখলো, দেখে বুঝতে পারলো যে এটা তাদেরই জায়গা। কিন্তু হয়েছিল কি? হয়েছিল রাত্রের মধ্যে যখন তারা কসম শপথ খেয়েছিল আর তারা বলছিল যে এই ক্ষেত কাটবে আর ওয়ালা ইয়াস্তাসনুন, এই ক্ষেত থেকে গরিবদের জন্য বাহির করবে না। তো ওই সময় রাত্রেই আল্লাহর পক্ষ থেকে ফাতাফা আলাইহা তাইফাতুম, এক আযাব, যেটা আগুনের শকলে ছিল, যে আযাব এসে এই ক্ষেতটিকে শেষ করে দিয়েছিল, বরবাদ করে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল। এই ক্ষেত ধ্বংস হওয়ার জন্য, এই বাগান ধ্বংস হওয়ার কারণে তাহারা তাদের বাগানকে চিনতে পারে নাই। পরে যখন তারা বুঝতে পারলো যে এটা তাদেরই বাগান, তাদের এই নাফরমানির কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বাগানকে ধ্বংস করে দিয়েছেন, তখন তারা শর্মিন্দা হলো এবং তারা আল্লাহর সামনে মাফির মুতালাবা করলো। ক্বালু ইন্না সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন, যে আমাদের প্রভু পবিত্র, আমাদের পালনহার পবিত্র, আমরাই ভুল করেছি, আমরাই অত্যাচার করেছি, সেজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই শাস্তি প্রদান করেছেন। এই একটি ঘটনা।
যে ঘটনার শেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন কাযালিকাল আযাব, যে এইভাবেই আমার আযাব হয়ে থাকে। ওয়ালা আযাবুল আখিরাতি আকবার, আর আযাবের আখিরাতের যে আযাব হবে এটা আরও ভয়ঙ্কর, আরও বড় হবে। ঠিক তদ্রূপভাবে এরপরে একটা সূরা আসছে সূরা হাক্কা, সেটাও মক্কি। সেই সূরাতের মধ্যেও আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদের হাতে কিয়ামতের দিবসে নামায়ে আমাল ডান হাতে দেওয়া হবে এদের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদের হাতে নামায়ে আমাল, বাম হাতে যাদের নামায়ে আমাল দেওয়া হবে এদের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। যে যখন তাদের হাতে, তাদের বাম হাতে তাদের নামায়ে আমাল দেওয়া হবে তখন তারা বলবে যে এই নামায়ে আমাল আমাদেরকে দেওয়া হতো না, আমাদের মৃত্যু আমাদেরকে শেষ করে দেওয়া হতো, আমাদের হিসাব আমরা জানতাম না। আফসোস আজকে যে আমাদের সম্পদ, আমাদের দৌলত, মা আগনা আন্নি মালিয়া, আমাদের কাজে আসে নাই। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আমাদের বাদশাহত, আমাদের সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে। তখন ফেরেশতারা তাদেরকে বলবেন, খুদুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু, যে পকড়ো, এদেরকে ধরে নেও এবং এদের গলার মধ্যে জঞ্জির বেঁধে দাও, এরপরে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পরে তাদেরকে শৃঙ্খলা করে দেও এমন জঞ্জির দিয়ে, যে জঞ্জিরের দীর্ঘতা হবে খুদু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন, ৭০ গজ লম্বা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের শেষে বলেছেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, যে এই আযাবটি তাদেরকে কেন দেওয়া হলো? কারণ তারা এই বড় মহান আল্লাহর উপর ঈমান আনত না। আর দ্বিতীয় কাজটি, ইন্নাহু লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, তারা মিসকিনকে খাওয়ানোর জন্য, মিসকিনকে খাদ্য দেওয়ার জন্য উৎসাহিত করতো না, নিজেও খাওয়াতো না, অন্যকেও খাওয়ানোর জন্য উৎসাহিত করতো না। এই ভয়ঙ্কর আযাব এদের জন্য রয়েছে। এটা মক্কি আয়াত। ঠিক তদ্রূপভাবে সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক জায়গায় বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইরশাদ হলো, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন, যে প্রত্যেক মানুষ তার নিজের কৃতকর্মর কারণ জিম্মেদার সে নিজে হবে। হ্যাঁ, যারা যারা দায়ে জানিবের মানুষ, যারা ইল্লা আসহাবাল ইয়ামিন, এরা জান্নাতের মধ্যে হবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, ওই জান্নাতের মধ্যে যখন চলে যাবে তখন তাহারা মুজরিমিনের বিষয় নিয়ে একে অন্যকে প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে, এই মুজরিমিনরা কোথায়? অথবা এই মুজরিমিনরা এই জাহান্নামের মধ্যে, এই সাকারের মধ্যে কেন পড়ে আছে? তখন এই জাহান্নামীদেরকে তারা নিজেই জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে এই সাকার, এই অগ্নির মধ্যে, ভয়ঙ্কর অগ্নির মধ্যে কে এনেছে, কোন জিনিস নিয়ে এসেছে? কারণ হলো এই সাকারের বর্ণনা এই সূরা মুদ্দাসসিরে অন্য জায়গায় এসেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওমা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাযার লাওয়াহাতুল লিল বাশার, যে নবী আপনি জানেন কি সাকার কি, এই অগ্নিটা কি? লা তুবকি ওয়া লা তাযার, যে কোনো জিনিসকে এটা অক্ষত রাখবে না, ওয়ালা তাজার, আর কোনো জিনিসকে ছাড়বেও না, সব জিনিস ধ্বংস করে দেবে, লাওয়াহাতুল লিল বাশার, মানুষকে দগ্ধ করে দেবে। এই ভয়ঙ্কর আযাব। তো এরা, এই জান্নাতীরা এই মুজরিমিনদেরকে জিজ্ঞাসা করবে যে মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে এই সাকারের মধ্যে কে এনেছে? তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা মুসাল্লিনের মধ্যে থেকে ছিলাম না, নামাজ আদায়কারীদের মধ্যে থেকে, নামাজ প্রতিষ্ঠিত করেনেওয়ালা মানুষের মধ্যে থেকে আমরা ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং আমরা মিসকিনদেরকে আহার দান করতাম না, খাদ্য দান করতাম না, তাদেরকে খাওয়াতাম না। আজকে এর শাস্তি হচ্ছে এটা, যে আমরা আজকে এই সাকারের মধ্যে আছি। এটা হলো এই সূরা মক্কি সূরা, যেটার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জাহান্নামীদের আযাবের কথা বর্ণনা করেছেন। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফজরের মধ্যে এই কুফফারে মুশরিকিনদের মুখাতব করে, অ্যাড্রেস করে বলতেছেন, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম ওয়া লা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন, কখনো না তোমরা ইয়তীমদেরকে সম্মান করো না। লা তুকরিমুনাল ইয়াতীম,
ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন, তোমরা মিসকিনকে খাওয়ানোর জন্য, আহার দেওয়ার জন্য একে অন্যকে উৎসাহিত করো না। ওয়ালা তাহাদ্দুনা। ঠিক তদ্রূপভাবে একটি মক্কি সূরা সূরা মাউন, যেটার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহের নবীকে বলতেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, কে ও নবী, কি আপনি ওই ব্যক্তিকে দেখেছেন যে কিয়ামতের দিবসকে মিথ্যা বলে? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, সে ওই ব্যক্তি যে ইয়তীমকে ধুৎকারে, ঘর থেকে ধাক্কা দিয়ে বাহির করে। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং সে মিসকিনকে খাওয়ানোর উপর উৎসাহিত করে না। এর অর্থ হলো এটা যে না সে আল্লাহর না বন্দার। এই ইসলামের নিচুড়ি হলো যে আমরা যদি দুই জিনিস নিজের জীবনে এনে নেই, এক নম্বর আমরা আল্লাহর বনে যাই, এবং দুই নম্বর মানুষের পাশে দাঁড়িয়ে যাই, তখন আমরা প্রকৃত মুমিন হতে পারবো। তো মোহতারাম দুস্থ বুজুর্গ, সম্মানিত শ্রোতা, এই আয়াতগুলো দিয়ে আমরা এটাই বুঝতে পারলাম যে মক্কি জীবনে যে সময় সাহাবারা খুবই নির্যাতনের, নিজের আহারের কোনো ব্যবস্থা নেই, সেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে উৎসাহিত করতেছেন একে অন্যকে খাওয়ানোর জন্য, মিসকিনকে খাওয়ানোর জন্য, ইয়তীমকে খাওয়ানোর জন্য একে অন্যকে উৎসাহিত করার দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ দিতেছেন। যে সেই আয়াত থেকে এটাই প্রমাণিত হয় যে ইসলাম কতটুকু গরিব এবং মিসকিন এবং অসহায়, মজবুর, লাচারের পাশে দাঁড়িয়ে আছে। এখন আমি 2 নম্বর কথাটি বলতে চাই যে শরীয়ত কেন এত বেশি শাস্তির কথা বলেছে, যে যারা যাকাত দেয় না তাদের খুব ভয়ঙ্কর শাস্তি আছে। যেমন গত পর্বে আমি এই শাস্তির কথাগুলো উল্লেখ করেছি। আজকে একটি আয়াত আরও আপনাদের সম্মুখে বলবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যে যারা সোনা এবং চাঁদিকে একত্রিত করে রাখে এবং এর থেকে তার অধিকারকে আল্লাহর রাস্তায়, আল্লাহর যে অধিকার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কিছু কিছু উলামাদের মতে এটা হচ্ছে যাকাত, এই যাকাতকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে না, তো ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এদেরকে সুসংবাদ দিয়ে দাও খুব কষ্টদায়ক আযাবের। এই কষ্টদায়কের আযাবের বর্ণনা আছে যে কিয়ামতের দিবসে তারা যে সম্পদ একত্রিত করে রেখেছে, এই সম্পদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি লোহায় পরিণত করবেন, আর এই লোহা গরম করে তাদের পিঠ এবং তাদের পেশানি এবং তাদের শরীরের অন্য অঙ্গকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দাগবেন। সেই ভয়ঙ্কর আযাবের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। এখন প্রশ্ন হলো যে এত ভয়ঙ্কর যাকাত না দেওয়ার কারণে কেন হলো? এই মাল তো আমার, আমি নিজে অর্জন করেছি, তো কেন এত বড় আযাব? তো এটার উত্তর হলো, প্রথমে আমাদের জানা দরকার যে এই মাল কার, কে দিয়েছে, কোথা থেকে এসেছে। দ্বিতীয় হলো এই গরিব কারা। প্রথম প্রশ্নের উত্তর হলো যে এই মাল শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া আতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম, তাদেরকে তোমরা দেও ওই মাল থেকে যে মাল আমি তোমাদেরকে দান করেছি। ওয়া মা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো না। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন একদিন আল্লাহরই মিরাস, এটার মধ্যে এটা আল্লাহ সর্বশেষ, আল্লাহই এই আসমান এবং জমিনের মালিক হবেন। তো এই জমিন আল্লাহ তাবারক ওয়া তাআলার। অন্য আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা খরচ করো আল্লাহর রাস্তায়, মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, ওই সম্পদ এবং মাল থেকে যেটার মধ্যে আমি তোমাদেরকে আমার প্রতিনিধি বানিয়েছি। তো সর্বমোট কথা হলো যে এই মাল যদিও আমরা ব্যবহার করছি, কিন্তু এটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, যে কি তোমরা ভেবে দেখেছো ওই বীজের মধ্যে যে বীজ তোমরা বপন করো, কি তোমরা ওটা উৎপাদন করো না আমি? আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, কি এই বীজটা তোমরা উৎপাদন করো না আমি উৎপাদন করি? লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন ইন্না লামুগরামুনা বাল নাহনু মাহরুমুন, যে এই যদি মাল যদি আমি ধ্বংস করে দেই, চূর্ণ বিচূর্ণ করে দেই, শেষ করে দেই, তাহলে
তোমরা পস্তাবে, তখন বলবে হায় আফসোস যে আমরা মাহরুম হয়ে গিয়েছি। আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, কি তোমরা ভেবে দেখেছো ওই পানি, যে পানি তোমরা পান করো, আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, কি মেঘ থেকে এই পানি তোমরা নিচে নিয়ে আসো না আমি নিয়ে আসি? আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে এই পানিকে মিঠা এবং নমকিন আমি বানিয়েছি, এটা আমার। যদি আমি এই পানিকে নমকিন করে দিই, যে তোমরা কোথায় থেকে এই পানি পান করবে? সম্মানিত শ্রোতা, এই আয়াতগুলো থেকে এটা প্রমাণিত হয় এই মাল আল্লাহ তাবারক ওয়া তাআলার। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার ফজল আর ইহসান যে এই মালকে আমাদের দিকে নিসবত করেছেন। বিভিন্ন আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন এই মাল তোমাদের মাল। উদাহরণস্বরূপ এক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুম, যে তোমরা বেকুফদেরকে তোমাদের মাল তোমরা দিও না, তোমাদের মাল। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে ও ঈমানদার তোমরা নিজের মালকে আপসের মধ্যে বাতিল তরিকায় খাও না। তো এই যে তোমাদের মাল, এই যে তোমাদের দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের ইহসান করে তোমাদের দিকে নিসবত করেছেন। এটার কারণ হলো আমরা দেখি যে আমাদের ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চা থাকে, বাপের সম্পদ, বাপের সব কিছু, কিন্তু ছোট ছোট বাচ্চারা বলে যে এটা আমার, এটা আমার, এটা আমার জমি, এটা আমার দোকান। তো এটার একটা রহস্য আছে, এটার মহব্বত থাকে। যখন মানুষ মহব্বত থাকে, উনসিয়ত থাকে, তখন এই জিনিসকে কিভাবে উন্নত করা যায়, এই জিনিসকে আগে বাড়ানো যায়, সেটার জন্য মানুষ সচেষ্ট হয়ে যায়। চিত্তদ্রুপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মালের নিসবত আমাদের দিকে করেছেন। তাই আমরা এই মালকে কিভাবে উন্নত করতে পারি, যে সচেষ্ট হই, কিভাবে আমরা এই দুনিয়ায় ভালো একটা জীবন আমরা কাটাতে পারি, সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মালকে আমাদের দিকে নিসবত করেছেন। কিন্তু এই মাল দ্বারা, এই মালকে এবং এই জান দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাছ থেকে এই জান এবং মাল কিনে নিয়েছেন জান্নাতের বদলা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার মাল, এটা শুধু আমাদের হাতে আমানত, যেভাবে আল্লাহ বলবেন সেভাবেই আমাদের খরচ করতে হবে। এখন প্রশ্ন হলো যে এই গরিব কারা, যে গরিবের প্রতি আমাদের সহানুভূতি দেখাতে হবে, এই গরিব কারা? এই গরিব হলেন আমাদেরই সমাজের অংশ, এরা ছাড়া আমাদের সমাজ চলবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক আয়াতের মধ্যে যেখানে শিরকের বুরাই বর্ণনা করেছেন, সেই জায়গার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন যে ওয়াল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক, যে আমি তোমাদের মধ্যে একে অপরকে রিজকের মধ্যে, খানির মধ্যে, সম্পদের মধ্যে, দিমাগের মধ্যে, বুদ্ধির মধ্যে, শিক্ষার মধ্যে একে অন্যকে আমি প্রাধান্য দিয়েছি। কাউকে আমি সম্পদ বেশি দান করেছি, কাউকে কম দান করেছি, কাউকে শিক্ষা বেশি দান করেছি, কাউকে কম দান করেছি। তো এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে হয়েছে। আমাদের যে সমাজের মধ্যে যারা গরিব আছে, এরা আমাদেরই সমাজের অংশ, এরা ছাড়া এই সমাজ চলতো না। যদি সব মানুষে চায় সারা মিলিয়ে যে সমাজের সারা মানুষ ধনাঢ্য হয়ে যাবে, সম্পদশালী হয়ে যাবে, এটা অসম্ভব, কখনো হবে না। এই দুনিয়া চলবে না। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার সুন্নাতুল্লাহ, এটা জারি থাকবে কিয়ামত পর্যন্ত। কিছু গরিব মানুষ থাকবে এই সমাজে, এরার দরকার আছে, এরার জরুরত আছে। আজকে আমরা দেখি এই রমজানের মাসের মধ্যে আমাদের সড়কের সাইডে এই উত্তপ্ত ধূপের মধ্যে, রৌদ্রের মধ্যে মানুষ, গরিব মানুষ রোজা রেখে কাজ করতে আসে। কার জন্য? এই সম্পদশালী মানুষের জন্য। এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা ফ্যাক্টরির মধ্যে কাজ করতে আসে, যারা মানুষের বাড়ির মধ্যে গিয়ে বাড়ি পরিষ্কার করতে আসে, বিভিন্ন ছোটো ধরনের কাজ করতে আসে, পরিষ্কারের কাজ করতে আসে। এরা কারা? এরাই তো আমাদের সমাজের অংশ, এরা গরিব। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এরা পাশে দাঁড়ানোর জন্য, এরার সহানুভূতির জন্য এই যাকাতের অংশটা ইসলামের মধ্যে নির্ধারিত করেছেন, এটাই ফরজ করেছেন। এরা তাদের অধিকার, যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, যে তুখাযু মিন আমওয়ালিহিম, যে তাদের এই ধনবান ব্যক্তি যারা আছে, সম্পদশালী ব্যক্তি আছে, তাদের মাল থেকে নেওয়া হবে, এবং ও তুরাদ্দু আলা ফুকারাইহিম, যারা গরিব আছে তাদেরকে দেওয়া হবে। তাই আমার সর্বশেষ মেসেজটি হলো যে এখন এই কোভিড-19 যে হাহাকার দেখা যায়, যে মানুষ চতুর্দিকে জর্জরিত, সব মানুষ জর্জরিত হয়ে আছে। এই সময় আমরা মানুষকে সাহায্য করার দরকার, গরিবের পাশে দাঁড়ানোর দরকার।
যারা মানুষ বিপদগ্রস্ত তাদের পাশে দাঁড়ানো দরকার। আমাদের যাকাত বন্টন করা দরকার, সদকায়ে ফিতর যাকাত বন্টন করা দরকার। যারা গরিব আছে তাদের বহুত মানুষ অক্সিজেনের অভাবে ভুগতেছে, তাদের অক্সিজেন কিভাবে প্রোভাইড করা যায়। হসপিটালে মানুষ জর্জরিত আছে, পেরেশান আছে, ব্যবস্থা পাচ্ছে না, কোনো ধরনের সুবিধা পাচ্ছে না, এই মানুষের পাশে দাঁড়ানো দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো থেকে উপকৃত হওয়ার এবং এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।